আসসালামু আলাইকুম। দর্শক, একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাংলাদেশের মানুষ কি মনে করছেন? যে তিনি কি দেশে আসতে পারবেন নাকি পারবেন না? এ ব্যাপারে একটা জনমত জরিপ চালিয়েছিল দৈনিক যুগান্তর। তো সেই প্রসঙ্গে পরে আসছি। তার আগে বিএনপি নিয়ে কিছু আলোচনা করা দরকার। বিএনপি এখন পর্যন্ত তাদের একটাই অনশন, তাদের নির্বাচন দরকার। তাদের প্রতিটা নেতাই একটাই চাওয়া, এখন নির্বাচন কবে হবে? কিন্তু এই নির্বাচন নিয়ে তারা প্রতিনিয়ত যেভাবে ইউনূস সরকারকে অতিষ্ঠ করে তুলছেন, এটা কিন্তু আপনারা দেখেছেন ইতিমধ্যে। কিন্তু এই নির্বাচন যদি এই মুহূর্তে দেয়, তারেক রহমান তো দেশে নেই, তাহলে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে? এটা নিয়েও কিন্তু ব্যাপক আলোচনা রয়েছে, ব্যাপক সমালোচনা রয়েছে। তো তারেক রহমানের নামে যতগুলো মামলা ছিল, সব মামলা থেকে কিন্তু তাকে খালাস দেওয়া হয়েছে। এছাড়াও বেগম খালেদা জিয়ার নামেও যে মামলাগুলো ছিল, সেই মামলাগুলোও কিন্তু উঠে গিয়েছে। তারপরও দেশে আসছেন না কেন? অনেকেই বলছেন যে নিরাপত্তাজনিত কারণ। অনেকেই বলছেন যে ভারত এই মুহূর্তে চাচ্ছেন না যে তারেক রহমান দেশে আসুক। কারণ হাসিনা পতনের প্রায় ৮ মাস পার হয়ে গেল। যেখানে হাসিনা পতনের পরের দিনই তারেক রহমানের দেশে আসা উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা, সেখানে তিনি ৮ মাস পরেও কিন্তু দেশে আসতে পারছেন না। সাধারণ জনগণের মধ্যে কৌতূহল রয়েছে। জনগণ কিন্তু এটা নিয়ে ব্যাপক আলোচনা করে, সমালোচনা করে যে এখনো তিনি কেন আসছেন না। মানুষ ধরেই নিয়েছে যে তারেক রহমানের ভবিষ্যতের প্রধানমন্ত্রী, কিন্তু তিনি কেন দেশে আসতে পারছেন না? এখন পর্যন্ত তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে কেউ কিন্তু স্পষ্ট কোনো ব্যাখ্যাও এটা নিয়ে দেননি। তো সাধারণ মানুষ যেটা মনে করে যে তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা, যুগান্তর যে জরিপটি চালিয়েছে সেখানে প্রায় 21,000 মানুষ ভোট দিয়েছে। তারা সেখানে তারা সেখানে বলেছে যে তারেক রহমানের নামে সব মামলা খালাস হয়েছে, ঈদের পরে দেশে ফিরবেন তারেক রহমান। এটা নিয়ে আপনাদের মতামত? হ্যাঁ, না বা মন্তব্য নেই, এই তিনটি অপশন রাখা হয়েছিল সেখানে। তো দেশের 65% মানুষ মনে করে এই জরিপের যে তারেক রহমান দেশে ফিরতে পারবেন না। ৮ ভাগ মানুষের কোনো মন্তব্য নেই। আর ২৭% মানুষ ভোট দিয়েছে যে তারেক রহমান ঈদের পরে দেশে ফিরবেন। তো ঈদের প্রায় ১৫-২০ দিন পার হয়ে গেল, এখনো কিন্তু তারেক রহমান দেশে ফিরছেন না। দেশে ফিরবেন কবে সেই ব্যাপারেও কোনো স্পষ্ট ব্যাখ্যা বা কোনো আশার আলো এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। অনেকে আবার বলছেন যে তারেক রহমান দেশে কখনোই ফিরতে পারবেন না, কারণ তারেক রহমানের দেশে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা, এটা আসলে দেশে না ফিরতে পারলে জনগণকে আসলে বোঝানো যাবে না। আর বিএনপি যে নির্বাচন করে পাগল হয়ে গিয়েছে, তো এই নির্বাচনে তারেক রহমান অংশ না গ্রহণ করলে এই নির্বাচন কিভাবে হবে, এটার ব্যাখ্যাও বিএনপির আসলে দেওয়া উচিত। খালেদা জিয়া এখন আগের থেকে অনেকটা সুস্থ, তারপরেও কিন্তু খালেদা জিয়াও দেশে আসছেন না। অনেকে বলছেন যে তারেক রহমান খালেদা জিয়া একসাথে দেশে আসবে। আবার তাদের নেতাকর্মীরাই বলছেন যে খালেদা জিয়া আগে আসবে, তারপরে তারেক রহমান আসবে। সবকিছু অপেক্ষা করে এখন আসলে দেখার অপেক্ষায় যে তারা দেশে আদৌ কি আসতে পারবেন নাকি পারবেন না। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।